আজকের ক্লাসে আমরা কি করব, ক্লাস 10-এর যে জীবনবিজ্ঞানের এবিটিএটা যে প্রকাশিত হয়েছে সেই এবিটিএর জীবনবিজ্ঞানের 3 নম্বর সেট, মানে তোমরা যদি দেখো পেজ নাম্বার 101, সেই পেজটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কি 1 নম্বর সেট ও 2 নম্বর সেট নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ওই সেটগুলো যদি বা ওই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখতে পারো। তো তোমরা প্রথমে 101 পেজটা বইতে খুলবে, দিয়ে পারলে প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো উত্তর, বা বইতেও দাগিয়ে নিতে পারো। তো প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, প্রথম কোশ্চেনটা মানে বিভাগ কয়ের যে 1.1-এর যে প্রশ্নটা আছে দেখো, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি নির্বাচন করো। অপশানগুলো ভালো করে দেখবে, প্রশ্নটাও ভালো করে পড়বে, তারপরে উত্তরটা করবে। অনেক সময় কী হয়, আমরা প্রথমে কিছুটা পড়ে নিলাম, তারপরে উত্তরটা লিখে দিলাম, কিন্তু প্রশ্নটা পুরো ঠিকভাবে পড়ে তারপরে উত্তরটা লেখা উচিত। দেখো এর দাগে যে অপশান দেওয়া আছে দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি নালিকাযুক্ত এবং উৎসেচক ক্ষরণ করে। বি, হরমোনের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয় ও তাৎক্ষণিক। সি, দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোন দ্বারা অথবা একাধিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ডি আছে অ্যাড্রিনালিন হরমোনকে কী বলে, ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে, সি হবে। সি কী আছে দেখো, দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি অথবা দুটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে 1.2-এ চলে আসবে, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলাতে বলেছে। তো বাম স্তম্ভ যেটা আছে দেখো, যেটা আছে দেখো, আছে গ্লুকাগন। এখানে অপশানগুলো ডান স্তম্ভতে দেওয়া আছে, দেখবে চারের দাগে যে অপশানগুলো দেওয়া আছে দেখো, চারের দাগে যে রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায়, তাহলে গ্লুকাগন কী হবে, রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায়। তারপরে দেখো বি আছে ট্রপিক চলন। কী আছে, ট্রপিক চলন। এখানে কী হবে, উদ্ভিদ অঙ্গের চলন উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদ্ভিদ চলন কী হয়, উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সি আছে দেখো জিব্বেরেলিন। জিব্বেরেলিন কী হবে, তোমার 1 নম্বরটা হবে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। তাহলে কোনটা হলো, সিটা হবে 1 নম্বর, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। ডি আছে মেডালা অবলঙ্গেটা, যেটা আছে সেটা কী হবে, তোমার 3-এর দিকে যদি তোমরা দেখো, শ্বাসক্রিয়া ও হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ। এরপরে দেখো 1.3-এর দাগে যে প্রশ্নটা আছে দেখো, নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করতে বলেছে। কি বলেছে বলতো, সঠিক নয় মানে যেটা ভুল আছে সেটা স্থির করতে বলেছে। এর দাগে যেটা অপশান দেওয়া আছে, ট্রপিক চলনে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে। বি আছে সাইটোকাইনিন পাতা ফুল ফলের কী বলে পতন রোধ করে। সি আছে দেখো জিব্বেরেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। তারপরে আছে দেখো ডি আছে হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। নিচে যেটি সঠিক নয় সেটা কী হবে, জিব্বেরেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় না, জিব্বেরেলিন কী হবে, অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। তাহলে এখানে ভুলটা কোনটা, সি। 1.4-এরটা দেখো, মিওসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করতে বলছে, মানে মিওসিসের সাথে সম্পর্কযুক্ত যে বক্তব্যটা ঠিক সেটা বলতে বলেছে আর কি। এর দিকে অপশানটা তোমরা দেখো, এই বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তারপরে দেখো এই বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। সি আছে দেখো, এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে। ডি আছে এই বিভাজনে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। দেখো এখানে যদি দেখো তুমি এর দিকে অপশানটা মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, এটা ভুল হবে, কারণ মিওসিসকে কী বলা হয়, হার্স বিভাজন বলা হয়। ক্রোমোজোম সংখ্যা কী হয়, হার্স পায়। বি আছে কি দেখো, এই বিভাজনে বেমতন্তু গঠিত হয়, এটা কী হবে, ভুল হবে, কারণ বেমতন্তু গঠিত হয় না। 3 যেটা আছে দেখো সি দাগে, এই বিভাজনের ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে, তাহলে এটা কী হবে, ঠিক হবে, কারণ এই বিভাজনে জিনের পুনঃসংযুক্তি ঘটে ক্রসিং ওভারের ফলে। তারপরে দেখো 1.5-এর দাগে প্রশ্নটা দেখবে, যে অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক, মানে অযৌন জননের সঙ্গে সম্পর্ক আছে এমন একটি সঠিক বক্তব্যটা তোমাকে খুঁজতে বলেছে। এর দাগে যে অপশানটা আছে দেখো, দুটি বিপরীত লিঙ্গের জীব এবং অপত্য জন্মায়। বি আছে দেখো, মিওসিস পদ্ধতিতে কী হয়, গ্যামেট উৎপন্ন হয়। সি আছে দেখো, অপত্য জীব জন্মিত জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্য অধিকারী হয়। ডি আছে দেখো, পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের নিষেকের ফলে অপত্য সৃষ্টি হয়। বলছে দেখো অযৌন জনন মানে আমরা কি জানি যে গ্যামেট উৎপন্ন হবে না, শুধুমাত্র কার সাহায্যে হবে, দেহকোষ বিভাজনের মাধ্যমে বা রেণু উৎপাদনের মাধ্যমে হবে অযৌন জনন। কিন্তু দেখো এখানে যে এর দাগে যে অপশানটা দেওয়া আছে, দুটি বিপরীত লিঙ্গের জীব
থেকে অপত্য জন্মায়। দুটি বিপরীত লিঙ্গের জীব, কারণ এখানে কোনো গ্যামেটের মিলন হয় না, তাহলে এখানে কি হবে, হবে না, তাহলে এটা ভুল হবে। বি আছে দেখো, মিওসিস পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হয়, কী হবে, মিওসিস পদ্ধতি গ্যামেট, মিওসিস পদ্ধতিতে হবে না। সি আছে দেখো, অপত্য জীব জন্মিত্রী জীবের বৈশিষ্ট্যের অধিকারী হয়, মানে একই অপত্য জীবকে যেরকম দেখতে হয় জন্মিত্রী জীবও সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করে, তাহলে এটাই হবে ঠিক, কারণ অপত্য যেরকম দেখতে হয়, জন্মিত্রী যেরকম দেখতে হয়, অপত্যও সেই বৈশিষ্ট্য তার মধ্যে প্রকাশ পায়। 1.6 যে প্রশ্নটা আছে দেখো, নিচে কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। এর জায়গায় যে অপশান দেওয়া আছে, প্রোফেজ অপত্য ক্রোমোজোমে মেরুবর্তী গমন, বি আছে দেখো মেটাফেজ নিউক্লিয়াসে পুনর্গঠন, সি আছে টেলোফেজ বেমতন্তুর অবলুপ্তি, এবং ডি আছে অ্যানাফেজ বেমতন্তু গঠনের সূচনা। তাহলে এখানে কী হবে, ঠিক উত্তরটা হবে কি সি কী হবে, বেমতন্তুর অবলুপ্তি হয়। কোন বিভাজনে, টেলোফেজ বিভাজনে বেমতন্তুর অবলুপ্তি ঘটে। 7 যে প্রশ্নটা আছে দেখো, দুটি শঙ্কর লম্বা মটর গাছে শঙ্করায়নের ফলে প্রথম অপত্য বংশে যত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে তা গণনা, মানে দুটি মানে শঙ্কর লম্বা মটর গাছের ভিতরে বলেছে শঙ্করায়ন ঘটালে। তাহলে আমি এখানে প্রথম দেখে নেব শঙ্কর লম্বা আমাদের গ্যামেট কি হয়, বড়টি আর ছোটোটি, তাহলে গ্যামেট কি হবে, বড়টি আর ছোটোটি, তাহলে বড়টি ছোটোটির সাথে বড়টি ছোটোটি শঙ্করায়ন ঘটলে কি হবে, তো প্রথম হবে দেখো বড়টি আর বড়টির সাথে শঙ্করায়ন ঘটবে, তাহলে কী হবে, বড়টি মানে এটা পুরো বেশ লম্বা, বিশুদ্ধ লম্বা, তারপরে দেখো বড়টি ছোটোটি, তাহলে এটা কী হবে, শঙ্কর লম্বা, আর দেখো তারপরে আছে দেখো ছোটোটি বড়টি, অর্থাৎ এটাও কী হবে, শঙ্কর লম্বা, আর এটা কী হবে, ছোটোটি মানে এটা কী হবে, বিশুদ্ধ লম্বা, ছোটোটি হলে বিশুদ্ধ বেঁটে। এখানে বলেছে দেখো আমাকে যে প্রথম অপত্য বংশে শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে কত পার্সেন্ট তা গণনা করতে বলে। দেখো এটা যদি পুরো টোটালটাকে যদি আমি 100% ধরি, তাহলে এটা 25, এটা 25, এটা 25, এটা 25, তাহলে এটা কত পাচ্ছি মোট 50%, তাহলে কত পাওয়া আছে 50%, এটা হবে 25%, আর এটাও হবে 25%, তাহলে শঙ্কর লম্বা কত পাচ্ছি আমি 50%, তাহলে এখানে কত হবে 50%। তারপরে দেখো 1.8 দাগে যে প্রশ্নটা আছে দেখবে যে স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হতে পারে তা নির্ধারণ করো। সাধারণ পুরুষের ক্যারিওটাইপ কি হবে, এখানে এর দিকে অপশান দেওয়া আছে দেখো 44A যুক্ত XXY, বি আছে দেখো অপশানটা দেওয়া আছে 44AA যুক্ত X0 বা XO, সি যেটা দেওয়া আছে দেখো 44AA যুক্ত XY, ডি আছে দেখো 22AA যুক্ত XY, তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে 44A যুক্ত XY, 44A যুক্ত AA যুক্ত XY। তারপরে দেখো 1.9 যে প্রশ্নটা আছে দেখো, পাখির ডানা ও প্রজাপতির ডানা কী ধরনের অঙ্গ তা স্থির করো। অপশানগুলো দেখে নেবে তোমরা প্রথম, যে এ আছে সমবৃত্তি অঙ্গ, বি আছে নিষ্ক্রিয় অঙ্গ, সি আছে সমসংস্থ অঙ্গ, ডি আছে প্রতিস্থাপিত অঙ্গ। তাহলে হচ্ছে পাখির ডানা ও প্রজাপতির ডানা, এটা কী হবে, সমবৃত্তীয় অঙ্গ, কী হবে, সমবৃত্তীয় অঙ্গ, তাহলে সঠিক উত্তরটা কী হবে, সমবৃত্তীয় অঙ্গ। তারপরে দেখো 1.10 যে প্রশ্নটা দেওয়া আছে, নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়ালগার নৃত্য করে তা লেখো। এখানে এর দাগে দেখো নতুন মৌচাক তৈরি, অপশান এ দেওয়া আছে নতুন মৌচাক তৈরি, বি আছে কি শত্রুর আক্রমণ এড়ানোর জন্য, সি আছে কি খাবারের উৎস সন্ধানের জন্য, ডি আছে কি প্রজনন সঙ্গী খোঁজা। তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে, মৌমাছি ওয়ালগার নৃত্য কীর জন্য করে, খাবারের সন্ধান বোঝাবার জন্য বা খাবারের উৎসের সন্ধানের জন্য। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে, সি দেখে অপশান সি হবে সঠিক উত্তর। এবার 1.11 থেকে প্রশ্নটা দেখো, নিচের কোন অণুজীবটি নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সঠিকভাবে সংশ্লিষ্ট নয় তা স্থির করো। বলছে সংশ্লিষ্ট নয় মানে যুক্ত নয় নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে, কিন্তু দেখো প্রথম আছে রাইবোজোম আর রাইজোবিয়াম, এটা কি নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে যুক্ত, বি আছে দেখো সিউডোমোনাসও নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে যুক্ত, সি আছে তারপরে ক্লস্ট্রিডিয়ামও নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে যুক্ত, ডি আছে কি অ্যাজোটোব্যাক্টরও নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে যুক্ত। তাহলে এখানে কি কোনো অপশানই হবে না, তাহলে অতএব এই কোশ্চেনটা কী আছে, অপশানগুলো ভুল দেওয়া আছে। 1.11 দাগে যে 12 দাগে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো 1.12, অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তা হলো দেখো এসপিএম বৃদ্ধিতে,
বি আছে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধিতে, সি আছে শব্দের প্রাবল্য বৃদ্ধিতে, ডি আছে ইউট্রিফিকেশান। এখানে কী হবে, ইউট্রিফিকেশান কী হবে, ইউট্রিফিকেশানের ফলে কী হয়, জল দূষণের ফলে অ্যালগাম ব্লুমে সেই নামক পরিস্থিতি সৃষ্টি হয়। 1.13 থেকে প্রশ্নটা আছে দেখো, শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করতে বলেছে, মানে যেটা সঠিক নয়। এর দিকে অপশান আছে দেখো, হৃদস্পন্দনের বৃদ্ধি, কারণ হৃদস্পন্দনের বৃদ্ধি পায় শব্দ দূষণের ফলে। বি আছে কি রক্তচাপ বৃদ্ধি, রক্তচাপও বৃদ্ধি পায়। সি আছে শ্রবণ ক্ষমতা নষ্ট হয়, শ্রবণ ক্ষমতা কিন্তু নষ্ট হয় শব্দ দূষণের ফলে। ডি আছে কি ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া কিন্তু শব্দ দূষণের ফলে হয় না। 1.14 থেকে যে প্রশ্নটা আছে দেখো, নিচের কোন জলটি সঠিক তা নির্ণয় করো, মানে যেটা সঠিক সেটা নির্ণয় করতে বলেছে। এর দিকে আছে দেখো, পশ্চিমঘাটের রেড পান্ডা। বি আছে পূর্ব হিমালয় কি আছে ওরাংউটাং। ইন্দোবর্মা, সি আছে ইন্দোবর্মা লায়ন্স টেডিউল ম্যাকাউ। এবং ডি আছে দেখো সুন্দরল্যান্ড অর্কিড। তাহলে এটা বলছে সঠিক তা নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে কী হবে, অপশান ডি, মানে তোমার যেটা হবে কি সুন্দরল্যান্ডে অর্কিড থাকে। 1.15 এবার চলে আসবে 1.15 MCQ কোশ্চেন। নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় তা নির্ণয় করতে বলেছে, মানে পরিবেশগত সমস্যা নয়। ই আছে দেখো, খাদ্য খাদকের সংখ্যা ভারসাম্য ব্যাঘাত, এটা পরিবেশগত সমস্যা নয়। বি আছে সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি, এটাও পরিবেশগত সমস্যা নয়। দেখো তার বলছে মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি, মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি, এটা তারপরে ডি যেটা দেওয়া আছে দেখো, লবণাম্ব উদ্ভিদের ধ্বংস, বলছে পরিবেশগত সমস্যা নয়, পরিবেশগত প্রশ্নটাকে ভালো করে, পরিবেশগত সমস্যা নয়। যদি আমি দেখি মিষ্টি জলের পরিমাণ যদি বৃদ্ধি, তাহলে এটা কি পরিবেশগত সমস্যা নয়, তাহলে এখানে কী হবে, মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি। তারপরে দেখো বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে দেখো, অপশানে মানে তোমার এটা আছে ড্যাশ পূরণ কোশ্চেন। 2.1 যে প্রশ্নটা আছে দেখবে, ডিম্বাশয়ে কর্পাস লুটিয়াম থেকে ড্যাশ হরমোন নিঃসৃত হয়, এখানে কী হবে, প্রোজেস্টেরন। কী হবে, উত্তরটা কী হবে, প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হয়। 2.2 যে প্রশ্নটা আছে, ড্যাশ দশায় আরএনএ প্রোটিন সংশ্লেষিত হয়, এখানে কী হবে, ইন্টারফেজ। কী হবে, ইন্টারফেজ দশায় আরএনএ প্রোটিন সংশ্লেষিত হয়। 2.3 দিকে প্রশ্নটা দেখবে যে উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে কী বলে। বিজ্ঞানী মেন্ডেল যে তার কাঁচির সাহায্যে উভলিঙ্গ ফুলের যে পুংকেশর অপসারণ করেছিলেন তাকে আমরা কি বলবো, ইমাস্কুলেশন। কি বলবো, ইমাস্কুলেশন। তোমরা পারলে খাতায়ও উত্তরগুলো লিখে নিতে পারো, আমি প্রশ্ন বলে দিচ্ছি এবং উত্তরগুলো বলে বলে যাচ্ছি, তোমরা পারলে খাতায় লিখে নিতে পারো। 2.4 প্রশ্নটা এবার দেখবে যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ হলো ড্যাশ, এখানে কী হবে, নাইট্রোসোমোনাস। কী হবে, নাইট্রোসোমোনাস মানে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তারপরে দেখো 2.5 যে প্রশ্নটা, ড্যাশ সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। কী হবে, এখানে বিপন্ন প্রাণী মানে যেই সব প্রাণীগুলো কী হচ্ছে পরিবেশ থেকে পরপর হারিয়ে যাচ্ছে, সেই সব প্রাণীগুলো কোথায় সংরক্ষণ করা হয়, অভয়ারণ্যে। কী হবে, অভয়ারণ্য। এবার 2.6 যে প্রশ্নটা আছে দেখো, কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ু দূষণজনিত ড্যাশ নামক রোগ হয়, এখানে কী হবে, ব্ল্যাক লাং। কী হবে, ব্ল্যাক লাং নামক রোগ হয়। এরপরে দেখো সত্য মিথ্যা করতে বলেছে, নিচে বাক্যগুলিকে সত্য ও মিথ্যা নিরূপণ করতে বলেছে, মানে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোমাকে করতে বলেছে। 2.7 জায়গায় প্রশ্নটা দেখো, অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ীকলা উৎপন্ন করে, এটা ভুল হবে, এখানে কী হবে, ভাজক কলায় উৎপন্ন হয়। কী হবে, এখানে স্থায়ী কলায়, এটা কী হবে, ভাজক কলায় উৎপন্ন হয়। 2.8 দেখো, অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়, এখানে ভুল হবে, অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয় না, কারণ দেহকোষের মাধ্যমে বিভাজনের মাধ্যমে জীব কেড়ে বা উদ্ভিদ বংশবিস্তার করে। 2.9 যে প্রশ্নটা আছে দেখো, হেটারোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, তাহলে এটা কী হবে, ঠিক হবে, এখানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী হয়, অপ্রকাশিত অবস্থায় থাকে। 2.10 যে প্রশ্নটা আছে দেখো, অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়। কীভাবে অনুকূল প্রকরণযুক্ত, মানে যারা কীভাবে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারে তাকে কীভাবে সেই জীবন সংগ্রামে জয়ী হয়, তাহলে এটা কী হবে, ঠিক হবে। 2.11 থেকে যে প্রশ্নটা আছে দেখো, অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটা কী হবে, ঠিক, অভঙ্গুর দূষণ কী জীব বিবর্ধনের জন্য দায়ী, তাহলে এটাও ঠিক আছে, মানে 2.11 থেকে যে প্রশ্নটা কী হবে, সত্য।
2.12 যেটা আছে দেখো, পূর্ব হিমালয় হটস্পটে তুষার চিতা পাওয়া যায়। এটাও ঠিক, তুষার চিতা কোথায় পাওয়া যায়? পূর্ব হিমালয়ে পাওয়া যায়। তাহলে এখানে কী হবে? ঠিক হবে, তাহলে সত্য হবে। আবারও তোমাকে দেখো 2.13টা যেটা আছে, এ স্তম্ভ আর বি স্তম্ভ তোমাকে মেলাতে বলেছে। তো তোমরা মিলিয়ে দেখো বইতে, আমিও বলে বলে দিচ্ছি, তোমরা যদি পারবে নিজেরাও করার চেষ্টা করতে পারো। 2.13 দেখে যেটা আছে দেখো, লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কী হবে? এখানে কোনটা হবে? বি স্তম্ভে হবে ডি, দেহের ভারসাম্য রক্ষা করে। কী হবে? দেহের ভারসাম্য রক্ষা করে। 2.14টা দেখো, জি1 দশা। জি1 দশা কী হবে? এফেক্টটা হবে নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ করে। কী করে? নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ করে। 2.15 দেখে দেখো, অটোজোম বাহিত রোগ। অটোজোম বাহিত রোগ হবে কি? এখানে এ, থ্যালাসেমিয়া। কী হবে? থ্যালাসেমিয়া। রেটিয়া মিরাবিলিয়া 2.16, রেটিয়া মিরাবিলিয়া কী হবে? বি হবে। এখানে অপশানটা কোনটা হবে বা উত্তরটা হবে বি, মাছে প্লবতা বৃদ্ধি করে। মাছে প্লবতা বৃদ্ধি করে। গির অরণ্য কোথায়? গির অরণ্যে কি এশিয়াটিক সিংহ পাওয়া যায়, আমরা জানি আগে। এখানে তাহলে কোনটা হবে? সি হবে, এশিয়াটিক সিংহ। ডি আছে দেখো 2.18, পত্রজ মুকুল ড্যাশ। কী হবে এখানে? এখানে হবে ই, পাথরকুচি পাতায় পত্রজ মুকুল দেখা যায়। পাথরকুচি পাতা কী করে? পাথরকুচি গাছ পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে। এবার দেখো, একটি শব্দে উত্তর দিতে বলেছে তোমার 2.19 দাগে প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে, যে বিসদৃশ্যটি শব্দটি বেছে লেখো। মানে যেটা মিল নেই কি, 4টা শব্দ দেওয়া আছে যার মধ্যে একটা অমিল, সেটা বলেছে আর কি। বলছে অকিউলোমোটর, ভেগাস, ফেসিয়াল, আর কি আছে? গ্লুসোফ্যারেঞ্জিলিয়া। তাহলে এখানে কী হবে? এখানে দেখো অকিউলোমোটর, ফেসিয়াল আর গ্লুসোফ্যারেঞ্জিলিয়া কী হবে? এগুলো বহির্বাহী স্নায়ু। আর ভেগাসটা কী হবে? মিশ্র স্নায়ু। তাহলে এখানে কী হবে? বিসদৃশ্যটি কী হবে? ভেগাস, মিশ্র স্নায়ু। 2.20 যে প্রশ্নটা আছে দেখো, কোন হরমোনের প্রভাবে বৃক্ষে নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে? তাহলে এখানে উত্তরটা কী হবে? এডিএইচ। কী হবে? সঠিক উত্তরটা কী হবে? এডিএইচ হরমোনের প্রভাবে নেফ্রন নালীতে জলের শোষণ কী হবে? হ্রাস পায়, জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কম হয়। 2.21 দাগে যে প্রশ্নটা আছে দেখো, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে। প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। বলছে পুনরুৎপাদন দেখা যায় কিসে? প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া পুনরুৎপাদনের সাহায্যে বংশ বিস্তার করে। ড্যাশ হাইড্রা। হাইড্রা কিসের সাহায্যে বংশ বিস্তার করে? এখানে কী হবে? কোর্কোদগম। কী হবে? কোর্কোদগমের সাহায্যে হাইড্রা বংশ বিস্তার করে। 2.22 যে প্রশ্নটা আছে দেখো, কোন বংশগত রোগে রক্তচঞ্চল ব্যাহত হয়? কী হবে এখানে? হিমোফিলিয়া। কী হবে? হিমোফিলিয়া রোগে রক্তচঞ্চল ব্যাহত হয়। তারপরে দেখো 2.23 দাগে যে প্রশ্নটা আছে, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তর নাম লেখো। তাহলে এখানে কী হবে? দেখো অত্যধিক জন্মহার বা প্রাকৃতিক নির্বাচনবাদও হতে পারে। হ্যাঁ, ডারউইনের অভিব্যক্তি মতবাদের একটি সিদ্ধান্তের নাম হলো কি? প্রাকৃতিক নির্বাচন বা অত্যধিক জন্মহার, এটা হতে পারে। তারপরে কোশ্চেন দেখবে 2.24 দাগে যে প্রশ্নটা আছে, নিচে 4টি বিষয় 3টি বিষয়, মানে নিচে যে 4টি বিষয়ের মধ্যে সেটা সেই 3টি বিষয়, তার মধ্যে একটি বিষয়ের অন্তর্গত। সেই একটি বিষয় কোনটা সেটা খুঁজে বের করতে বলছে, যেটা 3টি বিষয়ের অন্তর্গত। তো এখানে খুঁজে দেখো, প্রথম আছে দেখো চিড়িয়াখানা, তারপরে কি আছে? এক্সটিডু সংরক্ষণ, তারপরে কি আছে? বোটানিক্যাল গার্ডেন, তারপর ক্রায়ো সংরক্ষণ। তাহলে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ও ক্রায়ো সংরক্ষণ, এগুলো সবই কার মধ্যে পড়ছে? এক্সটিডু সংরক্ষণের মধ্যে পড়ছে। তাহলে এখানে কী হবে? এক্সটিডু সংরক্ষণটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো 2.25 দেখে যে প্রশ্নটা আছে, ফণিমনসার কাঁটা কোন অঙ্গে রূপান্তর? ফণিমনসার কাঁটাটা কিসে রূপান্তর হয়েছে? পাতা। পাতা হলো তার কাঁটায় রূপান্তরিত হয়েছে। 2.26 দেখে যে প্রশ্নটা আছে দেখো, জলাভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার, এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত একটি ড্যাশ বিষয় নির্ধারণ করো। দেখো জলাভূমির হ্রাস তখনই হবে যখনই কী হবে? জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং সেই জলাভূমিকে ভরাট করে ঘরবাড়ি বা কৃষি জমি তৈরি করবে। তারপরে যেটা দেওয়া আছে দেখো, বনভূমির পরিমাণ তখনই হ্রাস পাবে যখনই কী হবে? মানুষ তার জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের কী হবে? খাদ্যের পরিমাণ চাহিদা বৃদ্ধি পাবে। খাদ্যের চাহিদা বৃদ্ধি পেলে তাহলে উৎপন্ন ফসলের পরিমাণও বাড়াতে হবে। আর উৎপন্নের ফসলের পরিমাণ বাড়ানোর জন্য কী করতে হবে? চাষের জমিও বৃদ্ধি করতে হবে। সেই জন্য কী করবে? বন কেটে
চাষের জমি তৈরি করবে। আর বলেছি দেখো জীবাশ্ম জ্বালানি অতি ব্যবহার, জীবাশ্ম জ্বালানি তখনই ব্যবহার বাড়বে যখন কী হবে জনসংখ্যা পরপর বাড়তে থাকবে। তাহলে এখানে কী হবে সঠিক উত্তরটা ক্রমবর্ধমান জনসংখ্যা, বা লিখতে পারো যে জনসংখ্যা যখন বৃদ্ধি পাবে। তাই কী হবে ক্রমবর্ধমান জনসংখ্যা বা জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে। এই ছিল তোমাদের 101 নাম্বার বা সেট 3 শর্ট কোশ্চেন MCQ SAQ। এরপরের ভিডিওতে আমরা কি করব বা এরপরের ক্লাসে এরপরের যে এটা আছে সেটটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এবং এই সেটগুলো শেষে খুবই তাড়াতাড়ি আমরা কি করব, একটা প্রত্যেক অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের কি 2025-এ যে মাধ্যমিকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা কি করব লিখে নিব একটা PPTর আকারে তোমাদের কাছে ভিডিও আমি পোস্ট করে দিব, সেখান থেকে তোমরা দেখে নিবি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এক একটা অধ্যায় ভিত্তিক আমি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো লিখে 2 নাম্বার এবং বড় কোশ্চেনগুলো লিখে আমি PPT আকারে পোস্ট করে দিব। তোমরা সেগুলো দেখে নিজেরা উত্তর করতে পারো বা আমি উত্তরটা করে দিব। তো তোমরা এইরকম এইটা বর্তমান তোমরা এইটা পড়ো ভালো করে এবং তোমরা খাতায় যেগুলো লিখেছো সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, কেন সামনেই মাধ্যমিক। এর পরের ক্লাসে আমরা অন্য একটা সেট নিয়ে আলোচনা করব। এইরকম ভিডিও পাওয়ার জন্য কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এইরকম ভিডিও সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়।